আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 আওয়ার চার্ট। সো এখানে আমি বাই করেছি, যদিও আপনারা বাই করবেন না এখন, কারণ হচ্ছে আমি অ্যাগ্রেসিভ বাই করেছি। এখনও বাই কোনো কনফার্মেশন আসে নাই। সো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে মার্কেট অ্যাগ্রেসিভ বাই হয়েছে, এখান থেকে আমি ফিবোনাকি টুলসটা ড্র করলাম। সেক্ষেত্রে মার্কেট অলমোস্ট 50% কারেকশন করে তার নিচে পর্যন্ত এসেছে। সো এখান থেকে একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা, মার্কেট এদিক থেকে ওঠার চেষ্টা করছে, তবে এখনও স্ট্রং মোমেন্টাম দেখা যাচ্ছে না। সো সেক্ষেত্রে মার্কেট সেলে আসতে পারে। সো মার্কেট নিচে আসার কতটুকু সম্ভাবনা, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 61.8 এই লেভেল তো আসলে অবশ্যই আসবে, তবে আমি এই লেভেল থেকে বাই করি না। আমি হচ্ছি যে মার্কেট যখন এই লেভেল ক্রস করে এখানে আরও নিচে আসবে, দেন এদিক থেকে আমার বাই করার সিস্টেম। সো যদি মার্কেট এই 61.8 লেভেলের নিচে এখানে চলে আসে 3310 বা 3300, এখান থেকে আমার জন্য বাইং অপরচুনিটি। এটা কার জন্য কীরকম, এটা আমার জন্য একটা সিস্টেম আর কি, আমি এই প্রসেসে করি। সো যারা এই লেভেলগুলো থেকে করে তারা অলরেডি বাই করেছে। এখানে খুব বেশি সম্ভাবনা, হয়তো মার্কেট যদি বাইং প্রেশার না থাকে তাহলে তাদের এসএল হিট হবে, ইভেন আমারটাও, কারণ আমি এখানে অ্যাগ্রেসিভ বাই করেছি। সো আমি আপনাদেরকে বলবো না অ্যাগ্রেসিভ বাই করার জন্য এবং এই সিস্টেম ফলো করার জন্য, কারণ এটা ঝুঁকিপূর্ণ। সো আজকে মোটামুটি মার্কেট একটু উপরে যাওয়ার চেষ্টা করবে। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেলি চার্টে যদি আমি যাই, আপনার ডেলি চার্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দিনের শুরুতেই কিন্তু সেটা এখন ঊর্ধ্বগতি বুলিশ দেখা যাচ্ছে, এবং সেটা কিন্তু নিচে কোনো উইক ছাড়াই ওপেনিং থেকেই মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে। সো সেক্ষেত্রে মার্কেট বুলিশ প্রেশার চলে আসতে পারে, যার কারণে আমি অ্যাগ্রেসিভ বাই করেছি। সো আমি অ্যাগ্রেসিভ বাই করার জন্য কাউকে সাজেশন দেই না, কাউকে বলি না, এটা আমি নিজের জন্য নিজে করি, নিজে ঝুঁকি নিই। কিন্তু আমার এই ট্রেডিং সিস্টেমটা আসলে এটা আমার ট্রেডিং সিস্টেমও না, এটা মাঝে মধ্যে আমি অ্যাগ্রেসিভ বাই করি। আমার সিস্টেম হচ্ছে, আমি যখন ফিবোনাকি টুলস ড্র করি, এখানে আপনার কোনো লেভেল থেকে আমি বাই বা সেল করি না। এইখানে যত লেভেল আছে আমি বাই বা সেল করি না, তবে সবগুলো লেভেল মার্কেট যখন ওভারটেক করে দেন আমি বাই করার চেষ্টা করি, একইভাবে সেল করার ক্ষেত্রেও। কারণ এখানে ম্যানিপুলেশন হয়, অনেক ট্র্যাপ হয়। এই লেভেলগুলো প্রপার লেভেল থেকেই কিন্তু বাই সেল হয় না। ফর এক্সাম্পল, আপনার এখানে 61 পয়েন্ট এখানে আসলে আপনি বাই করবেন, আপনার নিচে এসএল থাকবে, এসএল হিট হয়ে যাবে। যেমন এখানে আপনার 50 পয়েন্ট থেকে যারা বাই করছে নিচে আসছে, তাদের এসএল হিট হয়ে তারপর কিন্তু উপরে যাচ্ছে। ইভেন আপনি 38 পয়েন্ট দেখেন, এখান থেকে যারা বাই করছে এখানে এসএল দিচ্ছে, তাদের এসএলও চলে গেছে। এই প্রত্যেকটা লেভেল দেখেন, কোনো লেভেল থেকেই কিন্তু মার্কেট টাচ করে একটু উপরে গেছে, কিন্তু প্রফিট নেওয়ার কোনো সুযোগ হয় নাই। কিন্তু পরিশেষে এসএল হিট করে প্রত্যেকটা লেভেল এসএল হিট করে 50 লেভেলের নিচে পর্যন্ত মার্কেট চলে আসছে। এখনও চান্স আছে যে মার্কেট এখান থেকে যারা বাই করছে, ইভেন আমি যেটা বাই করছি আমারও এসএল হিট হওয়ার সম্ভাবনা আছে। সো এই জন্য আমি বলবো না যে আপনারা বাই করেন। আপনারা হচ্ছে এই লেভেলগুলো ক্রস করার পরে মার্কেট যখন প্রত্যেকটা লেভেল এই 61.8 লেভেল ক্রস করে মার্কেট এদিকে আসলে বাই করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এসএল হিট হওয়ার সম্ভাবনা কম থাকবে, প্রফিটের সম্ভাবনা খুব বেশি থাকবে। সো আমি নিছি অ্যাগ্রেসিভ, আশা করি আপনারা অ্যাগ্রেসিভ হবেন না। আর এখন যদি আপনারা বাই করতে চান অ্যাগ্রেসিভ ছাড়া, মানে কনফার্মেশন নিয়ে বাই করতে চান, অবশ্যই আপনাকে এই লেভেল ক্রস করতে হবে। এখানে এই লেভেলগুলো অ্যাটলিস্ট আপনার, আমি দেখি একটু উপরের টাইম ফ্রেমে গিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে মার্কেট যদি আপনার 3363 এই লেভেলের উপরে প্রপার উইদাউট উইক রিজেকশন ছাড়া একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আশা করা যায় মার্কেট কনফার্মেশন দিছে উপরে যাবে। আপনি সেক্ষেত্রে বাই করার চিন্তা করতে পারেন। তা না হলে কিন্তু মার্কেট এদিক থেকে রিজেকশন হয়ে আবার নিচে চলে আসতে পারে। কনফার্মেশন পাওয়ার পর
আপনারা বাইয়ের চিন্তা করবেন। আদারওয়াইজ সেলিং প্রেশার বেশি আছে। এটা 4 আওয়ার চার্ট দেখেন, কিন্তু RSI 44 এখানে এখনও বেয়ারিশ মোমেন্টামে আছে। শুধুমাত্র ডেইলি চার্টটা মোটামুটি বুলিশে আছে, ন্যাচারাল, বুলিশও না, এটা ন্যাচারাল। সো মার্কেট এখনও পর্যন্ত স্ট্রং মোমেন্টামে নাই, বুলিশ মোমেন্টামে নাই স্ট্রং। আমি হচ্ছে যে অ্যাগ্রেসিভ বাই করেছি, যেটা ঝুঁকিপূর্ণ, যেটা উচিত না। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ অ্যাগ্রেসিভ থাকেন আমার মতো, সেটা ভিন্ন কথা। আমি অ্যাগ্রেসিভ হওয়ার জন্য কাউকে বলি না। যারা কনফার্মেশন নিয়ে বাই সেল করেন তাদেরকে বলবো আপনারা অ্যাটলিস্ট মার্কেট এখানে সাস্টেন করতে হবে। আপনার 3363 বা 6564 এখানে ক্লোজ দেওয়ার পর মার্কেট যদি একটু কারেকশন করে আবার নিচে উপরের দিকে যাওয়ার একটা মোমেন্টাম দেখায়, বাউন্স ব্যাক করে, লোয়ার লো লোয়ার হাই করে, তাহলেই আপনি বাইয়ের চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে উপরে কোথায় যাবে, টার্গেট কীভাবে করবেন সেটা তো আর বলার প্রয়োজন আছে বলে মনে করছি না। তবে বাই করার জন্য যেটা আমি বারবার বলবো, এই লেভেলের উপর ক্লোজ দিতে হবে। 3363 বা 645 এই লেভেলের উপর ক্লোজ দিয়ে সাস্টেন করলে তারপর আপনি বাইয়ের চিন্তা করবেন। এছাড়া বাইয়ে যাওয়া অ্যাগ্রেসিভ হবে, এছাড়া বাই করলে অ্যাগ্রেসিভ হবে, যেটা ঝুঁকিপূর্ণ অ্যাসেল হতে পারে। সো সেক্ষেত্রে যদি আপনি অ্যাগ্রেসিভ হন তাহলে অ্যাসেল দিবেন 60 পিপস, এর বেশি অ্যাসেল দেওয়ার কোনো দরকার নাই। 60-70 পিপস দেবে, 100-150 পিপস অ্যাসেল দিয়েন না, তাহলে আপনার বড় অঙ্কের লস হয়ে যাবে। সো এই মুহূর্তে গোল্ডের এই আইডিয়াটা দিলাম। ইনশাআল্লাহ বিকালের দিকে মার্কেট কী ধরনের আচরণ করে, মার্কেটের বিহেভিয়ার কেমন, সেটার উপর ভিত্তি করেই আমরা ট্রেড প্ল্যান করব। হয়তো আমি একটা শর্ট ভিডিও করতে পারি, কিংবা এখন যে অ্যানালাইসিসটা দিলাম এই অনুযায়ী আমরা বাই প্রসেসে যেতে পারি। অলরেডি যেহেতু আমি বাইয়ে আছি এবং কনফার্মেশন পেলে আমরা হয়তো আজকে সারাদিন বাইয়ে থাকতে পারি, এবং আপনারাও সেভাবে চেষ্টা করবেন। আদারওয়াইজ সেলে থাকার চেষ্টা করবেন। 3363 নিচে যদি মার্কেট সাস্টেইন করে, রিজেকশন আসে 3363 থেকে। সো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।